হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা ডিএ মামলার রায়দান নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে ডিএ মামলার রায়দান এখনও হয়নি এবং সেটা রিজার্ভ রাখা হয়েছে। তো জানুয়ারি থেকেই এই ডিএ মামলার রায়দান হবে। সুপ্রিম কোর্ট খোলার আগে একটা বড় ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। 2025 সাল শেষ, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু বাড়ছে রাজ্যের কর্মচারী যে সংগঠন বা কর্মচারী যারা রয়েছেন তাদের অপেক্ষার বিষয়টা। এই যে বকেয়া যে ডিএ, তার দাবিতে কিন্তু দীর্ঘদিনের যে আইনি লড়াই সেটা শেষ হয়েছে, কিন্তু লড়াই এখনও শেষ কবে হবে সেটাই কিন্তু এখন বিষয়। সুপ্রিম কোর্টের রায়ের দিকেই এখন সবাই তাকিয়ে রয়েছে, রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং যারা পেনশনার এবং ফ্যামিলি পেনশনাররা। এখন সুপ্রিম কোর্টে শীতকালীন ছুটি চলছে, কিন্তু নতুন বছর পড়লেই কি মিলবে এই যে রায়? এই আবহে কিন্তু ডিএ মামলার রায়দান নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। সুপ্রিম কোর্টের শীতকালীন ছুটির যে চলছে, আগামী 5ই জানুয়ারি আদালত কিন্তু খুলবে। এই সময় এইরকম প্রশ্ন হচ্ছে, সবার উঠছে প্রশ্নটি যে খোলার পরেই কি ডিএ মামলার রায় ঘোষণা হবে? আর এই ঘটনার বিষয়ে একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছিল মলয়বাবু সেখানে বলেছেন যে নতুন বছরের শুরুতেই কিন্তু ডিএ মামলা নিষ্পত্তি হতে পারে। জানুয়ারির প্রথম সপ্তাহে যখন সুপ্রিম কোর্ট খুলবে সেই সপ্তাহে রায় আসতে পারে, আর তার পরবর্তীতে দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। তো আমাদের যে অনুমান, রায় হয়তো এখনও সম্পূর্ণভাবে লেখা হয়নি। এই শীতকালীন ছুটির মধ্যেই রায় লেখার কাজ সম্পন্ন হতে পারে, তাই জানুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে রায় প্রকাশের হওয়ার যে সম্ভাবনা সেটা প্রবল। জানুয়ারিতে রায় ঘোষণা হবে, কিন্তু ঠিক কবে হবে তা নিয়ে কিন্তু এই মুহূর্তে কোনো নিশ্চিত কিছু ডেট নেই। তার কারণ সুপ্রিম কোর্ট ঠিক কোন দিকে রায় দেবে তা আগে থেকে জানা সম্ভব নয়। তবে নিয়ম অনুযায়ী রায় যখন ঘোষণা হয় তার 2-3 দিন আগেই কিন্তু এই বিষয়টি যারা মামলাকারী অর্থাৎ দুই পক্ষই কিন্তু জানতে পারবেন। তো তেমনটা কিন্তু এখনও জানা যায়নি, যেহেতু সুপ্রিম কোর্ট এখন ছুটিতে চলছে। যখন সুপ্রিম কোর্ট খুলবে, তার রায় যখন ঘোষণা করার সময় হবে তার ঠিক 2-3 দিন আগেই কিন্তু সবাই জানতে পারবে। তো এখানে আরও একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে সবসময় কিন্তু চেষ্টা করা হচ্ছে যে দ্রুত ডিএ মামলার রায় যাতে বেরোয়। এই জন্য যারা কর্মচারী সংগঠনের নেতারা যারা রয়েছেন, সম্পাদক মহাশয় যারা রয়েছেন, তারা কিন্তু এই বিষয়টা কিন্তু সবসময় চেষ্টা করে যাচ্ছে। তো 8ই সেপ্টেম্বর এই চূড়ান্ত শুনানি শেষ হয়েছিল বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি পি.কে. মিশ্রের বেঞ্চে। তো রায়দান রিজার্ভ রাখা হয়েছে, তারপর কিন্তু 3 মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনও রায় ঘোষণা হয়নি। তো এটা একটা বিশাল সমস্যার ব্যাপার যে এরকম অন্য অন্য যে কেস সেগুলোর ক্ষেত্রে দেখা যায়নি, যদিও হচ্ছে এই ডিএর ক্ষেত্রে দেখা গেছে। তো এখানে আরও একটি বিষয় কিন্তু আমরা লক্ষ্য করেছি যে যখন শুনানি হচ্ছিল তখন এত দ্রুততার সঙ্গে শুনানি হয়েছিল, যেভাবে বিচারপতিরা একের পর এক প্রশ্ন তুলে রাজ্য সরকারের যে মনোভাব তাকে কাঠগড়ায় তুলেছিলেন, কিন্তু তারপর এতদিন কেন রায়দান হলো না তা নিয়ে কিন্তু সত্যিই একটা বিস্মিত ব্যাপার, এবং সবাই খুব বিস্ময় প্রকাশ করছেন বিষয়টা। তো আসলে সবাই কিন্তু আদালতের যে রায় তার অপেক্ষায় রয়েছে। এখন দেখা যাক যে কবে এই রায়দান হয়। তো আগামী জানুয়ারিতে আদালত খোলার পর কর্মচারী মহলের দীর্ঘ যে প্রতীক্ষা তার অবসান ঘটে কিনা। রাজ্য সরকারি কর্মী থেকে শুরু করে পেনশনার সকলের নজর এখন এই সুপ্রিম কোর্টের দিকে। সবচেয়ে বেশি সমস্যায় রয়েছেন পেনশনাররা, যারা সিনিয়র সিটিজেন। তাদের সমস্যার তো দুর্ভোগের আর শেষ নেই। তো যত তাড়াতাড়ি সম্ভব যদি এই রায়টা হয় এবং সেটা যদি কর্মচারী যে সংগঠন রয়েছেন তাদের দিকেই যদি হয়, সেক্ষেত্রে এই পেনশনার এবং ফ্যামিলি পেনশনার, তাছাড়া আপামর যে সমস্ত কর্মচারী রয়েছেন, সরকারি কর্মচারী, তাদের কিন্তু কিছু আর্থিক সুরাহা হবে বলেই কিন্তু মনে করা হচ্ছে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।